একদমই বাটাবাটির ঝামেলা ছাড়া আজকে 7 রকমের ভর্তা বানালাম। যারা প্রবাসে থাকেন এবং ব্যাচেলর থাকেন অনেকেই ভর্তা পছন্দ করেন কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা খেতে পারেন না। আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে কিন্তু আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো আমি ছেলে নিলাম। আর এখন আমি সবকিছু এক এক করে কেটে নিব। তো প্রথমে আমি টমেটো গুলো স্লাইস করে কেটে নিচ্ছি। টমেটোর ভর্তাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা টমেটো ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর আমি বেগুন ভর্তা করব। বেগুনটা আমি গোল গোল করেই কেটে নিচ্ছি। আজ এই 7 রকমের ভর্তা থেকে আপনাদের কার কোনটা সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর কিন্তু আমি এখানে কিছু ধনিয়াপাতা নিয়েছি। ধনিয়াপাতা ছাড়া কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না। ভর্তার মধ্যে ধনিয়াপাতা না দিলে একদমই আমার কাছে ভালো লাগে না। আর ধনিয়াপাতাটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে এবং গ্রানটাও অনেক বেশি ভালো লাগে। তারপর সবকিছুই আমি কেটে কেটে রেডি করে এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভর্তা করার জন্য যে বেগুনগুলো ভাজা হয় সেগুলো কিন্তু একদমই অল্প তেল দিয়ে ভাজতে হয়, না হলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। তো অবশ্যই বেগুনগুলোকে আগে একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে অল্প তেল দিয়ে ভাজতে পারবেন। তারপর আমি টমেটোগুলোকে দিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইগুলোর মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। অবশ্যই একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর এখন তো আমার সবকিছু ভাজা হয়ে গেছে। আর ফাইনালি আমি সবকিছু ভর্তার জন্য রেডি করে নিয়েছি। আর আজকে এত রকমের ভর্তা বানাবো, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। তো প্রথমে কিন্তু আমি আলুর ভর্তাটা বানাবো। তো এখানে আমি আলুগুলোকে ভালোভাবে পিষে নিচ্ছি। আর এরকম একটা বাটনা থাকলে তো কোনো চিন্তাই নাই, যে কোনো সময় বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বাটনাতে যে কোনো ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়াপাতা গুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিক দিয়ে আমার আলুর ভর্তা হয়ে গেছে। তারপর এখানে আমি আজকে ডিম ভর্তা বানাবো। তো ডিম ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়াপাতা, একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর ডিম ভর্তাটাও কিন্তু আমি এই ফার্স্ট টাইম খেয়েছি। ডিম ভর্তাটা খেতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপর এখন আমি সিম ভর্তা বানাচ্ছি। সিমগুলোকে কিন্তু আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়াপাতা সবকিছু দিয়ে সরিষার তেল দিয়ে আমি বানিয়ে নিই। আর এখন বানাচ্ছি পেঁয়াজ মরিচের ভর্তা। যখন আপনাদের মুখে রুচি চলে যাবে এবং বাসায় কোনো কিছু খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এই পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে অনায়াসেই 1 প্লেট ভাত খেতে পারবে। তারপর আমি বানিয়ে নিচ্ছি বেগুন ভর্তা। বেগুন ভর্তা কার কার পছন্দ বলেন তো? বেগুন ভর্তা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর বানিয়ে নিচ্ছি আমি টমেটোর ভর্তাটা। টমেটো ভর্তা এই বছর প্রথম খাওয়া হলো, কিন্তু আমার কাছে টমেটো ভর্তা সবচেয়ে বেশি ভালো লাগে। সবশেষে বানিয়ে নিলাম ফুলকপির ভর্তা। তো ফাইনালি কিন্তু আমার 7 রকমের ভর্তা বানানো হয়ে গেছে, কোনো ভাটাবাটির ঝামেলা ছাড়াই। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু ভাটাবাটির ঝামেলার জন্য ভর্তা খেতে চান না, অবশ্যই কিন্তু আপনারা এরকম ভাবে এই ভর্তাগুলো ট্রাই করে খেতে পারেন। এটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে। ভর্তা দেখলে তো আর লোভ সামলাতে পারি না। আমি তাড়াতাড়ি করে 1 প্লেট ভাত নিয়ে নিয়েছি। আর ভাতের সাথে তো আমি পুরো প্লেট খুব সুন্দর করে সব রকমের ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। ভর্তা তো বানিয়েছি ঠিকই, খাবারও খাচ্ছি অনেক। কিন্তু হাতের তো 12টা বাজে গেছে রে ভাই। মরিচগুলো তো মাখতে হয়েছে হাত দিয়ে। হাতের তো 12টা বাজে 14টা বাজে গেছে। যাই হোক, সবগুলো ভর্তাই কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাগুলো বানিয়ে খেতে পারেন। এখান থেকে কার কোনটা ভর্তা পছন্দ সবচেয়ে বেশি আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন।